অক্সিজেন গুরু মহাশয় আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তার ব্যস্ততার মধ্যেও তিনি আমাদের যে সময় দিয়েছেন আমরা তার জন্য গর্বিত। প্রিয় মানুষ, কাছের মানুষ, মাননীয় বিধায়ক মহাশয় এবং তার সঙ্গে উপস্থিত আছেন ওয়ার্ডের সভাপতি বুধা বিদ্যার বাবু জগন্নাথ মন্ডল মহাশয়। আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই দেখতে পাবো যে আমাদের বিধায়ক মহাশয় কতটা ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তার জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। সমিতির পক্ষ থেকে রইল আন্তরিক আমাদের কমিটির আমাদের বিধায়ক মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়েছে। সবাই করতালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাবো। সম্মানের এই মুহূর্তকে দিয়ে সম্বর্ধনা জানাবেন। সভানেত্রী সুনন্দা ফুলের সৌরভে শুভেচ্ছা জানিয়ে পুষ্প মিষ্টি দিয়ে ভালোবাসা জানাবেন যুগ্ম পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করবেন যুগ্ম কোষাধ্যক্ষ অন্যতম হিসাব পরীক্ষক দিয়ে আপনারা সম্বর্ধনা জানাবেন। মঞ্চে উপবিষ্ট চন্দননগরের নবনির্বাচিত বিধায়ক মাননীয় দীপাঞ্জন কুমার বণি মহাশয়, মাননীয় ডাক্তারবাবু জগন্নাথ বাবু এবং আমাদের এই ওয়ার্ডে আমাদের পক্ষ থেকে যাই পরিচালনা করে সেই বুধাদিত্য, আর আজকে যে খলিশানী সার্বজনীন দুর্গোৎসব সমিতি আনন্দবনিতলা তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই মহতি উদ্যোগ আমাদের এই ওয়ার্ডের পরিচালনার হীরক জয়ন্তীর বর্ষের শুভ সূচনা রক্তদান দিয়ে কি বলবেন? হীরক জয়ন্তী বর্ষ এখানে হচ্ছে, এখানে আমন্ত্রণ করেছে, তার জন্য আমি ধন্যবাদ জানাই। আর রক্তদান অবশ্যই একটা মহৎ কাজ এবং রক্তদান সমস্ত জায়গাতেই, এটা শুধু যাদের ব্লাড দিচ্ছে তাদের জন্য না, যারা ব্লাড দিচ্ছে তাদেরও ভালো হয়। এটা নিয়মিত হওয়া উচিত, বছরে দুবার তো অবশ্যই হওয়া উচিত, করা উচিত। এবং আশা করব যে হীরক জয়ন্তী বর্ষে এরা আমাকে নিমন্ত্রণ করবে জগদ্ধাত্রী পুজোর সময়, তখন নিশ্চিতভাবে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি খলিশানী সর্বজনীন দুর্গোৎসব সমিতির আনন্দময়ী তলায়। দেখতে দেখতে 60 বছর, আজকে রক্তদান দিয়ে শুভ সূচনা, কি বলবেন? আমাদের শুভ সূচনার প্রথম অনুষ্ঠান হচ্ছে এই ব্লাড ডোনেশন। এরপর আমাদের অনেক প্রোগ্রাম আছে। আমাদের এই ব্লাড ডোনেশন এই মহৎ উদ্যোগ দিয়ে আমাদের এবছরের পথ চলাটা শুরু হলো। আমাদের এরপর অনেক অনুষ্ঠান আছে, যেমন 15ই আগস্টে আমাদের থিম ওপেনিং আছে, তার সাথে খুঁটি পুজো রয়েছে এবং তারপরে আমাদের সুস্থ নিজেদের জন্য আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান রয়েছে। তারপর আমাদের বিভিন্ন কালচারাল অনুষ্ঠান আছে, বৃক্ষরোপণ কর্মসূচি আছে। এই অনুষ্ঠানগুলোর মধ্যে দিয়ে আমাদের 60 বছরের পুজোটা পুরো আমরা সম্পন্ন করব। তো আপনারা সবাই সাথে থাকুন এবং আমাদের এই পুজোটাকে যারা আরও সাফল্যমণ্ডিত করে দেবেন এই আশাই রাখবো। কতজন রক্ত দিল আজকে? এখনও অবধি আমাদের 42 জন রক্ত দিয়েছে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 60 জন। এখনও লোক আসছে, এখনও আমাদের ব্লাড ডোনেশন চলছে। কোন ব্যাংক নিল? আমাদের চন্দননগর। আপনার নাম? আমার নাম সংগ্রাম পাল, আমি অন্যতম সম্পাদক। কোন লাগছে, কি বলবেন? এটা প্রথমবার হচ্ছে। হ্যাঁ, আমি এখানে প্রথমবারই এত ভালোভাবে ইনভলভ হয়েছি, ভালোই লাগে, আরও ভালো হবে। মা আসছে তো? একদম মা আসছে, তার জন্য একটা অন্যরকম আনন্দ তো রয়েছে। হুম। 60 বছর বলে অনেক রকমভাবে আমরা সাহায্য করছি, অনেক রকমভাবে জিনিসটাকে সুন্দর করার চেষ্টা করছি। চমক, শুনুন, চমক অনেক কিছুই থাকে।
আমার জন্ম থেকে আমি দেখছি, আমার 57 সালে আমি জন্মেছি, সাপল দিয়ে গর্ত করে আমরা রাস্তার লাইট লাগিয়েছি। দেখতে দেখতে জানি না আমার বয়স কত হয়েছে এখন বলতে পারবো না, কিন্তু আমাদের পূজা মণ্ডপের দুর্গোৎসবের বয়স হয়ে গেল 60 বছর। 50 বছর আমরা খুব ধুমধাম করেছি। প্রভাত ফেরি থেকে আরম্ভ করে চন্দননগরের সমস্ত মানুষ আমাদের পিছনে ছিল এবং আমরা সেটাকে স্বাগত জানিয়েছি। আমরা মোটামুটি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি। আজকে আমাদের যে রক্তদান শিবির আজকে চন্দননগরের অনেক জায়গায় আছে, সেই জন্য হয়তো আমাদের একটু কম হচ্ছে। গত যে রক্তদান করেছি আমরা নিতে পারিনি সবাইকার, মানুষ ফেরত গেছে, অনেক একটু পরে আসে, ধীরে সুস্থে আসে, ফেরত গেছে। কিন্তু এবারে যা অবস্থা আছে চন্দননগরে, আমার মনে হয়, আমি একটু গেছিলাম ব্যান্ডেলের দিকে বা এতে, সকালবেলা একটু কাজ ছিল আমার, যে কোনো একটা প্রোগ্রাম রক্তদান শিবির হচ্ছে। সুতরাং চুঁচুড়া থেকেও আমাদের যে পরিচিতিগুলো আছে সেখান থেকে সবাই আসে সবাইকে নিজের ক্লাবে। এই রক্তদান শিবিরটা এখন ভীষণ প্রয়োজন মনে করেছে আমাদের কমিটি বা আমাদের মতো কমিটি, এবং মানুষও মনে করছে যে আমার যতটুকু দেবার মানুষকে দিলে ভালো হয়। এবং আমাদের যে দুর্গাপূজা কমিটি, আমরা 4 দিন ভীষণ আনন্দ করি। আমাদের এখানে 15ই আগস্ট প্রোগ্রাম আছে দেশাত্মবোধকের উপরে, যদি আপনারা কেউ আসেন দেখবেন। চন্দননগর আমাদের যে মন্দিরটা আছে এখানে, বেদিটা, আমরা এখানে সেট দিতে পারি না, এটার জাগ্রত ব্যাপার আছে। প্রায় ধরুন 500-600 বছর আগে এখানে আনন্দময়ী স্থাপন করা হয়েছিল। সুতরাং সেই আনন্দময়ী তলা আমাদের এখানে খুব জাগ্রত, এবং আমরা মনে করি কেউ যদি ভাবে আনন্দময়ী তলা এসে তার মনস্কামনা পূর্ণ হয়। ধন্যবাদ।